এখন আলোচনা করছি প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.4 এর 3 দাগের অর্থাৎ 3-এর 2 নম্বর অঙ্কটা নিয়ে। প্রশ্নটাতে বলেছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। তাহলে এখানে এককের ঘরের অঙ্ক হচ্ছে দশকের ঘরের অঙ্কটা হচ্ছে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে আমরা একক দশক করে যদি লিখি তাহলে কি পাবো? এখানে এককের অঙ্ক যদি x হয় তাহলে দশকের অঙ্ক কত হবে? 2x। তাহলে আমরা লিখতে পারি ধরি এককের অঙ্ক সমান চিহ্ন x। তাহলে অতএব দশকের অঙ্ক কি হবে? সমান চিহ্ন দ্বিগুণ বলেছে, তাহলে 2x হবে। এবার কি বলেছে? তাহলে আমাদের সংখ্যাটা বের করে নিতে হবে। অতএব সংখ্যাটি কি হবে? সংখ্যাটি কী হবে? দশকের অঙ্ককে আমরা 10 দিয়ে গুণ করবো, তাহলে 10 × 2x প্লাস 1 × x। তাহলে এখানে কত হবে? 20x প্লাস x ইকুয়ালস টু 21x। এটা হলো আমাদের সংখ্যাটা। এবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল এত হবে। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে সংখ্যাটিকে আমরা গুণ করব কত দিয়ে? এককের অঙ্ক আমরা ধরেছি x, তাহলে এককের অঙ্ক দিয়ে গুণ করছি। গুণ করলে কত হবে? 189। তাহলে আমরা লিখতে পারি বা 21x² ইকুয়ালস টু 189 বা x² ইকুয়ালস টু কী হবে? 189/21 হয়ে যাবে। বা x² ইকুয়ালস টু 21 দিয়ে যদি আমরা 189কে কাটি তাহলে এখানে হবে 9। তাহলে x² ইকুয়ালস টু কত আসবে? 9 আসবে। বা এক্স শুধু আমরা এক্সের মানটা বের করবো। x ইকুয়ালস টু কী হবে? √9 হবে। বা x ইকুয়ালস টু কী হবে? +3। এবার আমরা এখানে মাইনাস একটা পাবো, এক্সের মান হচ্ছে +3 এবং এক্সের মান হচ্ছে -3। তাহলে দুটো মান পাচ্ছি প্লাস এবং মাইনাসে। কিন্তু এখানে যেহেতু বলেছে আমাদের প্রশ্নটিতে যে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক মানে আমরা নেগেটিভ সংখ্যাটা নিতে পারবো না, অতএব আমরা লিখব পজিটিভ মানটা। তাহলে এখানে লিখব অতএব সংখ্যাটির এককের অঙ্ক হবে কত? 3 হবে। কারণ আমাদের যেহেতু শুধু বলছে ধনাত্মক, তাহলে আমরা নেগেটিভ মানটা নিব না, শুধু ধনাত্মকটা নিব, 3 হবে। এইভাবে আমাদের অঙ্কটার সমাধান করতে হবে।